জিমেল অ্যাকাউন্ট খুলুন কোনো রকম নাম্বার ভেরিফিকেশন ছাড়াই। কিভাবে মোবাইল ফোন দিয়ে, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কোনো রকম নাম্বার ভেরিফিকেশন ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিব। ভিডিওটা A to Z কন্টিনিউ করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা A to Z কন্টিনিউ করবেন, কারণ একটি প্রসেস মিস করলে কিন্তু আপনি নাম্বার ভেরিফিকেশন ছাড়াই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করব। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু চলে যাই। তো লেটস গো এন্ড চেক ইট আউট। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে প্রথমে যে গুগলের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে গুগলের, সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন একদম উপরে ডান হাতের দিকে প্রোফাইলের আইডিতে আমার ছবি দেওয়া আছে, এই ছবিতে ক্লিক করবেন। আপনাদেরও সেম থাকবে। এখান থেকে নিচে চলে যাবেন, একদম নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক জিমেল অ্যাকাউন্ট খুলেছি, সেগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি গুগল অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমি গুগলের ক্লিক করব। তো গুগলে ক্লিক করার পর এখানে আপনার পেজটাকে একটু রিলোড নেবেন। রিলোড নেওয়ার পর এখানে একটু নিচে দেখতে পারবেন ক্রিয়েট নিউ। তো এখানে আপনি যদি নতুনটা জিমেল করতে চান তাহলে ওখানে করবেন। আমি যেহেতু অ্যাকাউন্ট করবো, দেখাতে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এখানে আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখানে ফর পার্সোনাল ইউজ এখানে দিব। তো এখানে দুটো অপশন আসবে, এখান থেকে আমি প্রথমে দিয়ে দেবো ফর পার্সোনাল ইউজ। তো এখানে প্রথমে ফার্স্ট নেম এবং সেকেন্ডে লাস্ট নেম, এটা অপশনাল, আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে জন্ম তারিখটা দিবেন। জন্ম তারিখটা এমন একটা ডেট দিবেন যেটা আপনার সবসময় মনে থাকবে, এমন একটা ডেট আপনি জন্ম তারিখটা দিবেন। তারপর আপনি ছেলে না মেয়ে, মেল না ফিমেল সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি ছেলে মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আমি মেল, সেক্ষেত্রে মেল দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি জিমেল অ্যাড্রেসটা কিভাবে দিতে যাচ্ছেন, এখানে সেটা দিবেন। আপনি আপনার পছন্দ মতো জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। অটোমেটিক্যালি আসে না, কিন্তু এখানে আমি আমার পছন্দ মতো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে সরি, gmail.com দেওয়া লাগবে না, এখানে জাস্ট আপনি যেটা দিতে যাচ্ছেন নামটা শুধু দিবেন। তো এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এটা কেটে দিয়ে আমরা এখানে দিচ্ছি মিরাজ মোল্লা 5442। এটা দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি যেটা মনে রাখতে পারবেন এইরকম একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের, একটি হচ্ছে স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে হ্যাশ বা স্টার চিহ্ন। তারপর এখান থেকে আই এগ্রি করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম আমার নাম্বার ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে মোবাইল ফোন দিয়ে, আপনার মোবাইল ফোন দিয়ে, হাতে থাকা ফোন দিয়ে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন কোনো রকম নাম্বার ভেরিফিকেশন ছাড়াই। তো অনেক সময় অনেক ফোনে 5টা বা 10টা হওয়ার পর তখন আবার ফোন নাম্বার ভেরিফিকেশন চাই, সেক্ষেত্রে একটু রেস্টে দিবেন। রেস্টে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন, আশা করি আপনারা খুব সহজে করতে পারবেন। তো আমি এখন এর পেজটা রিলোড করে দেখাচ্ছি। এখানে আমার অনেক জিমেল, আগে থেকে অনেকগুলো জিমেল রয়েছে, তো সেগুলো থেকে যেটা নতুন করলাম সেটা নিচে চলে আসছে কিনা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এটা অলরেডি কিন্তু চলে আসছে। এটা হলো যেটা আমি এখন এইমাত্র খুললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো মূলত প্রসেস। আপনি এই প্রসেসে খুব সহজে মোবাইল ফোন দিয়ে একাধিক জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন কোনো রকম নাম্বার ভেরিফিকেশন ছাড়াই। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেহেদীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।